প্রতি রাতে জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করার এটি একটি সুন্দর আমল। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে উজু করে আসবে, এরপর ডান কাত হয়ে শুবে, এরপর এই দোয়াটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজাআ ওয়া লা মানজা ইল্লা ইলাইক ওয়া আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। অর্থটিও বলে দিচ্ছি যেন মুখস্থ করতে সহজ হয়। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসলামতু নাফসি ইলাইক, অবশ্যই আমি আমার নাফসকে, আমার প্রাণকে তোমার হাতে সঁপে দিচ্ছি। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আমি আমার সকল বিষয়, সকল দায়িত্ব তোমার উপর অর্পণ করছি, আমি তোমার তত্ত্বাবধানে থাকতে যাচ্ছি। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমি তোমার অভিমুখী হচ্ছি, আমার মুখ সব দিক থেকে ফিরিয়ে তোমার অভিমুখী হচ্ছি, তোমার দিকে মুখ করছি। ওয়া আলজাতু যহরি ইলাইক, মানে আমি তোমার দিকেই ঘুরে যাচ্ছি, আমি আমার পার্শ্বদেশ তোমার দিকেই রাখছি। রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইক, শুধু তোমার কাছেই কামনা করছি এবং শুধু তোমাকেই ভয় করছি, মানে আমার সমস্ত ভয়, আশা, আকাঙ্ক্ষা তোমার সঙ্গেই জড়িয়ে, তোমার সঙ্গে যুক্ত। তোমার কাছ থেকেই কিছু পাওয়ার আশা করি এবং তোমাকেই হারানোর ভয় করি, এছাড়া আর কিছুই পাওয়ার আশা বা কাউকে হারানোর ভয় করি না। লা মালজাআ ওয়া লা মানজা ইল্লা ইলাইক, তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি ঈমান আনয়ন করছি, আমি বিশ্বাস স্থাপন করছি সেই কিতাবের প্রতি যা তুমি নাজিল করেছো, মানে কোরআনের প্রতি। ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এবং ঈমান আনছি তোমার সেই নবীর প্রতি, তোমার শেষ নবীর প্রতি, যে নবীকে তুমি প্রেরণ করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।